তো গাইজ আমরা এখন রেডি, হাহা অনেক দিন পর আমরা আবার বাইক ট্রিপ করছি, কি মজা। ইয়ে দেখো আমার বড়টাও রেডি, ইয়ে ইয়ে তুই কর ইয়ে। তো এই যে আমাদের ব্যাগ, এই যে এখানে এই যে ট্রলিটা রয়েছে, আর এই যে আমাদের পিট ব্যাগ, এর মধ্যে নিয়ে নিয়েছি কটা জিনিস, এই যে হেলমেট, আর এই যে আমাদের বাহনদেব রেডি। এখানে গার্ডগুলো রয়েছে, পরে না ধপাধপ পরে নিয়ে বেরিয়ে যাব। এখন অলরেডি বাজে 9:21। চলো, কটায় বেরোনোর কথা, আর কথায় বেরোচ্ছি আমরা, চল যাই। শুনেই নিলে আমি কতটা আনন্দে রয়েছি, আর আমার বরটাও আনন্দে রয়েছে, কেননা আমরা আবারও 1 বছর পর স্কুটিতে করে ঘুরতে যাচ্ছি। তোমরা ফটো দেখেই নিয়েছো যে আমরা পুরীতে গেছিলাম, তো সেটা আর লুকিয়ে লাভ নেই। চলো নেক্সট পার্টটা দেখা যাক কি হচ্ছে। শুনুকে মিস করছি রে। আগের বারটা এরকম যখন গাছ পড়ছিলাম, শুনু আমার সাথে ছিল, শুনু আমাকে ঠিক করে দিচ্ছিল হাতের মধ্যে। 5 বছরের অপেক্ষার পরে আমরা আবার একসাথে যাব ঘুরতে। যখন আমরা 2023 সালে আর 24 সালে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, প্রথম গেছিলাম আমাদের ঝাড়খণ্ডে গেছিলাম, দেওঘর, ত্রিকুট পাহাড়। তখন আমি, আমার দিদির ছেলে মানে রিপন, শুনু আর আমার বরটা গেছিলাম। তারপরে যে ট্রিপটা গেছিলাম আমরা শিটং, দার্জিলিং, লেপচা জগৎ, তো সেখানে গেছিলাম। সেখানেও আমাদের সাথে গেছিল শুনু, আমি আর গোকুল। তো এইবারকার ট্রিপে শুনু আমাদের সাথে আর যাচ্ছে না, কেননা শুনু এখন নতুন একটা কাজে ঢুকেছে। তো সেখানে ওকে 5 বছর এখানে আটকানো হয়েছে। 5 বছর পর আবারও যেতে পারবে আমাদের সাথে। তো মানে আরেকটু বড় হয়ে যাবে ও, এখন ছোট আছে তাই ওকে যাওয়া যাবে না। আর আরও ছোট বয়সেই আমরা ঘুরে এসেছিলাম, কিন্তু ঠিক আছে চলো, কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হবে। তাই আমি আর গোকুল বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। তো দেখো, মাকে, দিদিকে, বাবুকে সবাইকে টাটা বাই বাই করে, ঠাকুর প্রণাম করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। তো তখন বাজে ঘড়িতে সকাল 10টার সময় বেরিয়ে প্রথমে আমরা চাবি গেট তো ক্রস করতেই হবে। আর প্রতিদিনের মতো সেই দিনকেও কোনো অন্যথা হয়নি যে চাবি গেটটা পড়া ছিল না, গেটটা বন্ধ ছিল না, গেটটা সেদিনকেও বন্ধ ছিল। তো যাই হোক, গেটমেট পার করে আমরা চলে এসেছি এখন জাগুলিতে। জাগুলিতে আসার পরে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। গোকুল বলল যে একটু দাঁড়িয়ে নিই, না হলে যা রোদের তাপ উঠে যাচ্ছে তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মানে গরম লাগছে, এটাই হলো ব্যাপার। তো একটু আমরা বাড়ির থেকে গ্লুকন-ডি গুলিয়ে নিয়ে গেছিলাম, তো সেটাই একটু খেয়ে নিয়ে চোখে মুখে জল দিয়ে নিয়ে চলো আবার রওনা দেওয়া যাক। তো যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল, আমাদের আগের বছরের কথা মনে পড়ছিল। গাড়ির পেছনে বসে আমি খুব বেশি একটা কথা বলি না, কেননা গোকুল মন দিয়ে গাড়ি চালায়, সেই মনোযোগটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি আমি একদমই কথা বলি না, চুপচাপ থাকি। এই যে 2খানা কিন্তু টোল প্লাজা আমরা পার করে চলে আসলাম। তো কিছুক্ষণ পরে দেখলাম দক্ষিণেশ্বর আমরা ঢুকে গেছি। এই যে দক্ষিণেশ্বরের সেই স্কাইওভারটা, তো সেটাকে দেখেও খুব ভালো লাগছিল যে যাত্রাপথে মায়ের জায়গা দিয়ে যাচ্ছি। মায়ের দর্শনটা ঠিক করতে পারলাম না, ঠিক আছে, কিন্তু মায়ের জায়গা দিয়ে যাচ্ছি, মায়ের আশীর্বাদ নিয়েই আমরা আবারও যাত্রা শুরু করে দিলাম। তারপর আমরা উঠে গেলাম ব্রিজের ওপর, একদম বিখ্যাত ব্রিজের ওপরে। তো চলো যাওয়া যাক এক এক করে সব ব্রিজ পার করে। এদিকে গঙ্গা দেখতে দেখতে খুবই ভালো লাগছিল যেতে, খুব মজা লাগছিল। কিন্তু যত সময় যাচ্ছিল তত যেন গরম বেড়ে যাচ্ছিল, কেননা রাস্তার হিট উঠছে আর ওপর থেকে রোদ পড়ছে, খুবই কষ্ট হচ্ছিল রোদের মধ্যে। বিশেষ করে গোকুলের বেশি কষ্ট হচ্ছিল। আমি তো একদম সুন্দর করে পেছনে বসেছিলাম, কিন্তু গোকুলের কষ্ট হচ্ছিল। আমি তো গান করছি, মজা করছি, ও সেই মজা। তারপর আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম। কোলাঘাটে এই সরস্বতী হোটেলে আমরা ঢুকে লাঞ্চ করে নেব, কেননা অনেকক্ষণ হয়ে গেছে, তখন ঘড়িতে বাজে প্রায় 3টে। তো 3টের সময় আমরা ঢুকলাম হোটেলে। তারপর আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম দুজনেই, কেননা এতটা পথ যাব, তো সেই জন্য আর কোনো রকম রিচ খাবার নিইনি।
তো ভেজ থালিটাই খাবো। এতক্ষণ বসে বসে অপেক্ষা করলাম যে কখন আসবে খাবারটা, আর গোকুল গেছে হাত মুখ ধুতে, আমিও বসে থাকলাম। এই যে দাদাভাই চলে এসেছে আমাদের খাবার নিয়ে। খাবারগুলো বেশ টেস্টি ছিল, ভালো ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, চাটনি, পাঁপড়, আলু ভাজা, তো সাথে আমি একটু ডিম ভাজাও নিয়েছিলাম। তো ওটা পরে দিয়ে গেছিলো, আমি বললাম ডিম ভাজাটা নিয়ে নে, ভালো লাগবে খেতে ডালের সাথে। তো সেই জন্য, আর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা আমার মাস্ট বি লাগে, একদম লাগে। তো এই যে আমার বরটাও মন দিয়ে খাচ্ছে, কেননা খুবই খিদে পেয়ে গেছিলো। সেই 10টার সময় আমরা বাড়ির থেকে অবশ্য খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু তাও খিদে পেয়ে গেছিলো। তারপর বসে থেকে থেকে কি করব, তো ভাবলাম যে চলো একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক, যা গরম পড়ছে বাইরে, তাতে একটু আইসক্রিম খেলে একটু ভালো লাগবে। তো গোকুল কাজ করছিল ফোনে, আমি বললাম খা এটা, তো বলছে পরে খাবো, তুই খেতে থাক। দূর, আমি খেতে থাকি। তারপর রেডি সেডি হয়ে এখন বাজে ঘড়িতে 4টে, তো 4টে হলো বেজে গেছে, আমরা আবারও বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক। গোকুলকে যা যা আমি বলতে বলি, মানে করতে বলি, সেইগুলোই ও করে, তার বাইরে কিছু করতে পারে না। ক্যামেরা অন করলেই কেমন যেন একটা সিরিয়াস হয়ে যায়। যাই হোক, আবার চলো যাওয়া যাক, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়া যাক। তারপরে গোকুলের খুব ইচ্ছা ছিল পাহাড়ে যখন গেছিলাম, মানে দার্জিলিং, শিটং, লেপচা জগৎ, তো ও তখন আমাকে বলেছিল যে এইভাবে সেলফি স্ট্যান্ডে নিয়ে একটা ভিডিও করতে, যাতে পেছন থেকে পাহাড়টা ওঠে। তো ও যখন বলেছিল ততক্ষণে আমি পাহাড় পার করে চলে এসেছি, তখন তো আর এইভাবে ভিডিওটা করতে পারিনি। তাই এখন যাওয়ার সময় একটু করছিলাম, কিন্তু বুকটার ভেতরে খুবই ধকধক করছিল, কেননা ফোনটা অতটা দূরে দিচ্ছিলাম আর ও স্পিডেই গাড়িটা চালাচ্ছিল, যদি ফোনটা উড়ে যায় এর জন্য। তো দেখো, তারপরে অনেকক্ষণ পরে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে এসে একটা ব্রিজের ওপর দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য, নয়তো আমার পেছন ব্যথা হয়ে যাচ্ছিলো আর গোকুলের হাত ব্যথা হয়ে যাচ্ছিলো পিক আপ ঘোরাতে ঘোরাতে। দূর থেকে দেখলাম ট্রেনটা গেল, দেখতে খুব ভালো লাগছিলো। তার সাথে দেখছিলাম সানসেটের সাথে, যত সানসেট হচ্ছিল তত ওয়েদারটা ঠান্ডার দিকে এগোচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আমি এদিকে দেখো গান করছি। হ্যাঁ, এখন হয়ে গেছে রাত, সেই দিনে বেরোলাম সূর্যকে সাথে নিয়ে, এখন আকাশে চলে এসেছে চাঁদ, চাঁদটাই যে এখন খাবো আমরা চা এই খেলোয়াড়ের সাথে সাথে। খেলোয়াড়টার নাম কি বল? হ্যাঁ, খেলোয়াড়টার নাম কি? সুমন গিল। কি? গিল গিল গিল। আচ্ছা, আসার দিনকে ভালো হলো, মানে যতটা তুই দেখে গেলি আসার দিনকে এইটুকু দেখবি। হ্যাঁ, দিকটাতেই অন্ধকার, ওদিকে তো লাইটই দেখলাম রাস্তায়। তো ওখানে ব্রেক নেওয়ার পর দেখতেই পেলে অনেকক্ষণ পরপর, প্রায় 2-2.5 ঘন্টা পরপর একটু করে ব্রেক নেওয়া হচ্ছিল, কারণ আমার পেছন খুব ব্যথা হয়ে যাচ্ছিল অতক্ষণ ধরে বসে থাকতে থাকতে। কিন্তু খুব ব্যাপারটাকে এনজয় করছিলাম। আমি গাড়ি করে ঘুরতে খুব ভালোবাসি, 4 চাকা করে ঘুরতে খুব একটা বেশি পছন্দ করি না, বাইকে ঘুরতে ভালোবাসি বেশি, কেননা মানে বাইরের ওয়েদারটাকে খুব ফিল করা যায়। তো রাত তখন বেজে গেছে 11টা, অনেকক্ষণ পর। তো খাবার মানে খাবো, আমি ডিনার করব, খুব খিদে পেয়ে গেছিলো। গোকুলটা আমাকে বসিয়ে রেখে যে বারবার কোথায় চলে যায় আমি জানি না। তো চুলটাকে একটু সেট করে নিলাম, চুলগুলো উঠছিল তাই একটুখানি আমি বিনুনি করে নিয়েছি পেছনে। তারপর চলে এসেছে বাটার নান, আর সাথে কিন্তু এক তড়কা। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল, খুবই ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে খেতে। আর খিদেটা এতটাই পেয়ে গেছিলো, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো আমার খিদেতে। তো আমার মেজদি আমাকে বলেছে মাথা যন্ত্রণা যখনই হবে একটা প্যারাসিটামল খেয়ে নিবি, তাহলে কিন্তু মাথা যন্ত্রণাটা কমে যাবে। তো আমি সাথে করে ক্যালপলটা ক্যারি করছিলাম, তো সেটাই আমি খেয়ে নিয়েছি খাওয়ার পরে। তো দেখলাম সত্যি সত্যি মাথা ব্যথাটা কমে গেল, খুবই মানে একটা রিফ্রেশ লাগছিলো। তো দেখো আবারও যাচ্ছি, এই যে আমরা কিন্তু পুরীর উদ্দেশ্যে ঢুকেই গেছি, প্রায় পুরীর উদ্দেশ্যে বলছি, সরি, পুরীর রাস্তাতে প্রায় ঢুকে গেছি। তখন কিন্তু ঘড়িতে বাজে রাত্রির 2টো, ঠিক আছে। এই যে ওয়েলকাম পুরী, আর 42 কিলোমিটার বাকি রয়েছে।
সেই মজা লাগছিল, আমার খুব মজা লাগছিল। দেখো আমি কিন্তু সোয়েটার পরে নিয়েছিলাম, মানে একটা হালকা পাতলা সোয়েটার পরে নিয়েছিলাম, গোকুলও পরে নিয়েছিল, আর মুখে মাস্কটা দিয়েছি। এই যে আমি পুরীর রাস্তায় ঢুকে গেছি, মানে গায়ে কাটা দিয়ে উঠছিল যখন আমি এই রাত্রির বেলা করে পুরীর মন্দিরের সামনে গিয়ে দেখলাম যে এত লোক রয়েছে এখানে। আর পুরীর মন্দিরটা আমি দেখতে পেলাম, লাইফে প্রথম আমি পুরীতে আসলাম এত বছর বয়সে, মানে এই 28টা বছর পর মানে আমি এই আসলাম পুরীতে। আমার এত ভালো লাগছিল যে ঠাকুর আমাকে ডেকেছে, সেই জন্য আমি জগন্নাথ দেবের কাছে আসতে পেরেছি। তো ফাইনালি চলে এসেছি। ঘড়িতে বাজে 3:45 আর আমরা দুজনে সমুদ্রের সামনে বসে, তাও আবার পুরীর সমুদ্রের সামনে বসে, খুবই ভালো লাগছিল। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখে একটু সাপোর্ট করো। টাটা বাই।